নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম আজকের ব্লগেই প্রথমেই সবাইকে বলবো গরমে একটু সাবধান থাকতে, একটু ফল খেতে, বেশি করে জল খেতে, জলটা মাস্ট। আর পারলে একটু ওআরএস বা নুন চিনি মানে লবণ আর চিনি দিয়ে জল সবাইকেই খেতে। তো যাই হোক, আজকে রান্নার কোনো ব্লগ বানাইনি, কারণ গরমে যত তাড়াতাড়ি পেরেছি কাজ সেরে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে ঘরে এসে বসেছি। সকালে একবার স্নান হয়েছে, আবার দুপুরে হবে। তো যাই হোক, সবাই পারলে দিনের মধ্যে 2-3 বার করে স্নান করবেন আর সুস্থ থাকবেন। তা আমি রান্না করে নিয়েছিলাম আজকে একটু মাছের ঝোল সুদেষ্ণার মিনি হাঁড়িতে। আজকে সুদেষ্ণার হেসেলে রান্না হয়েছিল রুই মাছের ঝোল, উচ্ছে, আলু আর একটু পেঁয়াজ দিয়ে ভাজা আর মাছ ভাজা রেখেছিলাম তার সাথে। এটাই আমার মেনু ছিল আজকে। তো রান্না করে ঘরে এসে বসেছি, তার মধ্যে সমস্ত কাজ সেরে নিয়েছি, শুধু ছেলের জামা কাপড়গুলো একটু সার্ফ জলে ভিজিয়ে রেখেছি। এখন আবার যখন স্নান করব তখন ওগুলো কেচে দেবো। আর ছেলে বাইরে বসে ফ্যান চালিয়ে টিভিতে কার্টুন দেখছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরমে সুস্থ থাকতে গেলে জল খেতে হবে, ওআরএস খেতে হবে, ফল খেতে হবে এবং বাচ্চাদেরকে খুব সাবধানে রাখতে হবে। কারণ আজকে মাদার্স ডে, তো সকল মাকেই আমি মাদার্স ডেতে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। কারণ মা হওয়া মুখের কথা নয়, মা হতে গেলে সন্তানের জন্য ভালো মন্দটা মাকেই বুঝতে হবে। একটা আদর্শ সন্তানকে গড়ে তুলতে গেলে মায়ের ভূমিকা পৃথিবীতে সব থেকে বেশি। আর মায়ের মতো শিক্ষক হয়তো অনেক ডিগ্রি লাভ করেও পাওয়া যায় না। তো একটা কথাই আছে, একটা প্রবাদ আছে, কুসন্তান যদিও হয়, কুমাতা যেন কভু না হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে মাদার্স ডেতে সকল মাকে আমার শ্রদ্ধা প্রণাম। আমার মাও আমাদের জীবনের এমন একটা, যা কিছুই বলবো না কেন সেটা হয়তো কম বলা হয়ে যাবে। মায়ের জন্য পৃথিবী দেখেছি ঠিকই, কিন্তু প্রতিটা মুহূর্তে ফিল করেছি মা ছাড়া কেউ নেই। যখন শরীরটা খারাপ হয় তখন সবার আগে মার কথাই মনে পড়ে, যে মা যদি আজকে আসতো তাহলে আমার শরীরটা এত খারাপ, নির্দ্বিধায়, চিন্তা নেই, কোনো কিছু নেই, শুয়ে একটু রেস্ট করতে পারতাম। এমন একবার হয়েছে আমার বিএড চলাকালীন, আমার খুবই, আমি বিএড করছি তখন, পরীক্ষার মধ্যে আমার খুব জ্বর। মা এসেছে, রান্নাবান্না করে দিয়েছে, আমি খেয়ে পরীক্ষা দিতে গেছি। মা কদিন ধরে প্রতিদিনই আমার বাড়িতে আসতো, রান্নাবান্না করতো, পুরো আমার সংসারটাকে মা আগলে রাখতো। এমন হয়েছে মা কাজকর্ম সেরে আমার হাত পা যন্ত্রণা করছে দেখে তেল নিয়ে এসে আমার গা হাত পা মাসাজ করে দিয়েছে। সত্যি মায়ের কোনো বিকল্প হয় না। আর আমাদের বড় হওয়ার পেছনে, আমাদের সমস্ত কিছুতে ঠিক ভুলের পেছনে আমার মায়ের অবদান তুলনাহীন। আমরা যতটুকু কিছু সবটাই মায়ের জন্য। মায়ের বিকল্প সত্যিই নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে এটাই কামনা। আর যতটা পারবেন রোদ্দুরে যাবেন না। দেখা হবে অন্য কোনো ব্লগে। এখনকার মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।